আসসালামু আলাইকুম। বাংলার পথে ঘাটে প্রকৃতির গল্প নিয়ে নতুন এই পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা এসেছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের উপকূলীয় জেলা সাতক্ষীরায়। আমরা চলেছি সাতক্ষীরা জেলার সর্বদক্ষিণের উপকূলবর্তী ইউনিয়ন গাভুরার উদ্দেশ্যে। সাতক্ষীরা শহর থেকে মেইন রাস্তা, যেটা সাতক্ষীরা থেকে শ্যামনগর, সেটা অত্যন্ত খারাপ হওয়ার কারণে আমরা ভিতর দিয়ে আশাশুনি রোড হয়ে যাওয়ার চেষ্টা করেছি। যেতে যেতে রাস্তার দুধার দিয়ে যে জলাধার দেখতে পাচ্ছেন, সবই চিংড়ি মাছের ঘের। এখানকার চাষিদের ভিতর কেউ কেউ আবার কাঁকড়া চাষ শুরু করেছে। চিংড়ি মাছের মতো কাঁকড়ারও বেশ চাহিদা রয়েছে এখন। কথা বলতে বলতে আমরা চলে এসেছি খোলপেটুয়া নদীর ঘাটে। স্থানীয় লোকজন এটিকে বলে ঘোলাখেয়া ঘাট। এখান থেকে আমাদের নৌকায় করেই পার হতে হবে। প্রতি বছর এই ঘাটে নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এ জায়গায় একটা ব্রিজ যেন হয়। আমরা এখন কাশিমারি ঘাটে উঠব। নদীর পাড় বেয়ে যে রাস্তা চলে গেছে, তার বেশিরভাগ আধা পাকা ইটের রাস্তা, কিছু কাঁচা রাস্তা, কোথাও কোথাও পিচ আছে। এখানকার জেলেরা যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, তারা এখন অবসরে আছে। রাস্তার পাশে নোঙর দেখতে পাচ্ছেন, এগুলো রং করা হয়েছে। রাস্তার ধারে যে জালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শুকিয়ে মাছ ধরার জন্য উপযোগী করে তোলা হবে। নৌকাগুলো আলকাতরা লাগিয়ে শুকানো হচ্ছে। সবগুলো প্রস্তুত হয়ে গেলে এখানকার জেলেরা 1 মাসের জন্য খাবার দাবার সহ সকল মাছ ধরার সরঞ্জাম নিয়ে গভীর সমুদ্রের দিকে রওনা দেবে। এখানকার জনপদের জীবিকার প্রধান উৎস এটা। আমরা ফেরিঘাটে উপস্থিত হলাম। এখানে একটি মাত্রই ফেরি আছে, সেটা আবার সব সময় ছাড়ে না, তাই বাধ্য হয়ে নৌকাতে করে বাইক নিয়ে পার হলাম। বঙ্গোপসাগরের কোলঘেঁষা এই জনপদ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করেই এগিয়ে চলেছে এখানকার মানুষ। তবুও তারা থেমে নেই। নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে উপকূলের অর্থনীতি। আমাদের বিশ্বাস, টেকসই পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উপকূলের এই অর্থনীতি আরো সমৃদ্ধি হবে। আর সাতক্ষীরা হয়ে উঠবে বাংলাদেশের নীল অর্থনীতির অন্যতম শক্তিশালী কেন্দ্র।